এই পাতা নিয়ে আমি কোনোদিন আলোচনা করা প্রয়োজন মনে করিনি। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে হানাফি মাযহাব মানা যাবে কি না, তখন আমি উত্তর এইটা দিইনি। আমি বলেছি, বিচারের মাঠে যদি আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেন যে তুমি কি জনগণকে বলেছিলে যে তোমাকে মেনে চলে যেন জনগণ? বোঝা যায়নি কথা। যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিচারের মাঠে জিজ্ঞাসা করেন যে ইমাম আবু হানিফা তুমি কি জনগণকে বলেছিলে যে আমাকে মেনে চলো, তো তখন তিনি কি বলবেন? তখন তারই বা কি হবে, তখন আপনার কি হবে? আমি এইটুকু উত্তর দিয়ে ছেড়ে দিয়েছি, পরের প্রশ্নে গেছি। আমার জীবনে আমি কোনোদিন জাতিকে ধর্মের নামে ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। নিজে কি করলাম দীর্ঘ সময় ধরে, এতে সফলতা অর্জন করব এটা আমার মনে হয় না। আরও কিছু আমল করলাম প্রতিষ্ঠানগত, এতে আমি বিচারের মাঠে সফলতা অর্জন করব এটা আমার মনে হয় না। তবে আমার একটা জিনিস সবসময় সাহস ও জোরালো গতিবিধি বিরাজ করে, সেটা হলো এই, ধর্মের নামে আমি জাতিকে কোনোদিন ফাঁকি দিইনি। জাতি যেটুকু মানছে ওখান থেকে যদি আমি বিচারের মাঠে কিছু পাই, তা আমি এ দিয়ে সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। এটুকু আমার সাহস কাজ করে। বাকি আমারটুকু যদি সমান সমান হয়ে বাঁচতে পারি তাহলে আলহামদুলিল্লাহ। বিচারের মাঠ বড় কঠিন, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আমি কি দিয়ে বুঝাই আপনাকে কিয়ামত কত কঠিন? মানুষের ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটবে, এটা কি হতে পারে? কেউ কারো ব্যাপারে সহযোগিতা করতে পারবে না, কথা বলতে পারবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইদিন লিল্লাহ। সেদিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই জাতিকে জাহান্নাম কত কঠিন? তারপরেও মানুষ সম্ভবপর চেষ্টা করুক। পরের কথা, যেহেতু জাতিকে আমি কোনোদিন ফাঁকি দিইনি, কলমেও ফাঁকি দিইনি, যেসব বক্তব্য দিয়ে থাকি সাধারণত সেগুলো সবটাই পাওয়া যাবে উপদেশ বইয়ে। উপদেশ নামে একটা বই আছে। এত পরে এসে নামাজের উপরে সলাতের উপরে বই লেখার প্রয়োজন ছিল না। তো অনেকগুলি বাংলা বই পড়ে আমার মনে হলো যে আমিও সলাৎ শিক্ষার জন্য, নামাজ শিক্ষার জন্য একটা বই লিখি। সম্ভবপর তাতে চেষ্টা করব আল্লাহ এবং রাসূলের কথা দিয়ে পূর্ণ করা। সেখানে কারো কথা থাকবে না, মর্মে সলাতের উপরে বই আছে। সাথে সাথে দুয়ার যখন হইচই চলল, মোটামুটি 85 সাল থেকে, যখন আমরা শিক্ষকতার জীবনে আসিনি, 92 সালে 92 সালে একটা বাহাসে এসেছিলাম ময়মনসিংহ জামালপুর, আপনার এতে ময়মনসিংহ জামালপুর কোঠাইল চিনাডলিতে, ময়মনসিংহ জামালপুর, ময়মনসিংহ অন্তর্গত জামালপুর জেলা গোঠাইল চিনাডলিতে এসেছিলাম। লোকজন বেশ ভালো আলেম ছিলেন, ভদ্রতার অভাব ছিল না, তারপরেও শেষ পর্যন্ত ফলাফল ভালো ছিল না। আমি ওই সময়ে 22টা বাহাসে উপস্থিত হয়েছি, 1-2 করে, কোনো বাহাসের শেষ ফলাফল ভালো দেখিনি। যার কারণে আমি আর কোনো দিন বাহাসে যাই না, ওই পাতা আমি আর ছিঁড়ে দিয়েছি, ওর ফলাফল ভালো নয়। আমি দুয়ার বইয়ে 16টি স্থান উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। আমি হাত তুলে দোয়া করার পক্ষে, তবে আপনার মতো নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করেছেন সেটাতে আমি চেষ্টা চালিয়েছি। তাতে আমি 16টি স্থান উল্লেখ করেছি যে এই জায়গাগুলিতে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন। তাতে দলবদ্ধ একটা জায়গা পাওয়া যায় পানি চাওয়ার জন্য। মাঠে যদি হয় তাহলে উল্টা হাতে, আর জুমা মসজিদে খুতবা চলাকালীন যদি হয় তাহলে সোজা হাতে, সবাই মিলে। বাকি ব্যক্তিগত ব্যাপার। তাতে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি হাত তুলে দোয়া করে তাহলে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। আমি কেমনে তার খালি হাতটা ফিরিয়ে দিই? ও যা চাচ্ছে সেটা দিয়ে দিলাম। এই নিয়ে আবার শেষে কথা আসবে মর্মে আপনার বাড়িতে আরো 5 জনের বাড়িতে, আপনাদের মসজিদে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইটি থাকবে। এটা আমার ঐকান্তিক দাবি। এই দাবি আপনাকে পূরণ করতে হবে। আপনার যদি হিংসার কারণে সময় পার হয়ে যায়, জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। তবে আপনাকে এই কথা মনে রাখতে হবে, যেটা আমি শতদিন শতবার বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বাংলা ভাষায় একটা পত্রিকা লেখা হয় জামিয়া সালাফের পক্ষ থেকে, তার 12 জন খালি মুফতি আছে। তারা বড় বড় বিদ্বান, বোর্ডে ফতোয়া পাস না হলে সেটা পত্রিকায় আসে না। হুমসি খেলি সেই পত্রিকায় ফতোয়া চলে আসবে, এইটা কোনোদিন হয়নি। তার নাম আল ইতেসাম পত্রিকা। বই অবশ্যই নিয়ে যাবেন, অনুকূলে না হলে একটা আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, আপনি না পড়লে আর কেউ পড়বে। আজকের আলোচনা রাতের সলাত। 5 ওয়াক্ত সলাত আদায় করবেন, এ কথাই ঠিক। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ, মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নেই। সেটা হাইকোর্ট হোক, সেটা জজ কোর্ট হোক, সেটা মা মরার জন্য জানাজা হোক, বা সেটা কোনো আপনার হাসপাতাল হোক, আর কোনো জায়গা হোক। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সলাত। এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই। মানুষের একটা জিনিসের সাথে আপোষ চলে না, সেটা হলো সলাত। এই ছেলে কম রাখো। মানুষ একটা জিনিসের সাথে আপোষ করতে পারবে না, সেটা হলো সলাত। হজের সাথে আপোষ চলে, যদিও হজ ফরজ। এবছর যাব না, সামনে বছর যাব, এই যে হলো। জাকাতের সাথে আপোষ চলে। আচ্ছা, জাকাত তো সামনে মাসের 15 তারিখে মিল খায়, আজকে দিয়ে দিলাম, চলে। 10 দিন পরে হিসাব নিকাশ করে দিলাম, চলে। সেম রোজা, আমি অসুস্থ, একবারে নগদ রমজান মাসের রোজা, তা আপনি অসুস্থ, এখন কি হবে পরে করেন। তাহলে সেমের সাথে আপোষ চলে, অথচ সেটাও ফরজ। কিন্তু সলাত এক ব্যতিক্রম ইবাদত, যে অজু করে সলাত আদায় করতে হয়। তো পানি নেই বলে তায়াম্মুম করে, তো মাটি নেই তো তায়াম্মুম ছাড়াই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না এমনিতেই। দাঁড়িয়ে সলাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থাকা যায় না, তো শুয়ে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, তো পরিষ্কার নেই, তো অপরিষ্কার কাপড়ই। বলে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত উলঙ্গ হয়ে আছেন, তবু সলাত আদায় করতে হবে। ব্যতিক্রম ইবাদত। আপোষ বলে কোনো জিনিস নাই। এই ছেলে, ওই যে ছেলেটা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আপনি দেখতে পান না? ওকে এগুলো কথা বুঝবে? ওকে বোঝানোর চেষ্টা করেন, বসানোর চেষ্টা করেন। আর এই যারা দায়িত্ব পালন করছে, বাইরে যে 2 জন দাঁড়িয়ে কি গল্প করছে, কেউ যেন গল্প না করে। দয়া করে আপনি আমাকে আপনার প্রয়োজন দেখাবেন না। এখন অনেক পথ অতিক্রম করে এসেছি আপনার জন্যই। আপনি এখন আপনার প্রয়োজন আমাকে দেখাবেন, এটা আমি চাই না। আপনাকে আমি ভালোবাসি, এ কথাই ঠিক। এরকম নোংরা আচরণ ঘৃণা করি, এ কথাও ঠিক। একবারে চুপচাপ বসে থাকবেন, আপনার কিছু না কিছু উপকার করবই ইনশাআল্লাহ। যদিও আমাদের আলোচনা আব্দুর রহিমের আলোচনার কাছাকাছি নয়, অনেক দূরে।
তারপরে আপনার কিছু উপকার করব ইনশাআল্লাহ। বলছিলাম মানুষের জীবনে কিছু পাওয়ার আছে, মানুষ জীবনে বিপদ আপদ আছে। মানুষের জীবনে পাওয়ার যেমন আছে, বিপদ আপদ তেমন আছে। এর জন্য মানুষ রাতে সালাত আদায় করবে, হয় তাহাজ্জুদ না হয় দুই রাকাত সালাত আদায় করে তার কথাটা আল্লাহকে বলবে। উনি শোনার জন্য প্রতীক্ষমান আছেন। চলেন যাই রাতের সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়া লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে 10 আয়াত পড়ে তাহলে তার নামটা অলসের মাঝে লেখা হবে না। যারা পরহেজগার রাতে ইবাদত করে তাদের তালিকায় লেখা হবে। অমান কামা বিমিআ আয়া কুতিবা মিনাল কানিতিন। আর যে ব্যক্তি রাতে 100 আয়াত পড়বে তার নামটা লেখা হবে যারা পরহেজগার তাদের তালিকায়। অমান কামা বিআলফি আয়া কুতিবা মিনাল মুকান্তিরিন। আর যারা রাতে 1000 আয়াত পড়তে পারবে তারা জীবনে সর্বোচ্চ পরহেজগার যারা তাদের তালিকায় তার নাম হবে। প্রচুর নেকির অধিকারী হবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র আয়াতে রাতে সালাত আদায়ের জন্য এবং আয়াতগুলি উল্লেখ করলেন। 10 সমান এই, 100 সমান এই, 1000 সমান এই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। অবশ্যই রাতে সালাত আদায় করা অতীতের নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। রাতে সালাত আদায় করা কোন সব মানুষের কাজ? নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। পরহেজগারিতা ছাড়া, রাতে সালাত আদায় করা ছাড়া পরহেজগারিতা লাভ করা যাবে না, ভালো ফল অর্জন করা যাবে না। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুনতু আবিতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতু বিওয়াজহি ওয়া হাজাতি। আমি একদা রাতে রাসূলের সাথে ছিলাম, তো আমি ঘুমানোর পূর্বেই তার কাছে অজু আর অজুর পানি ও মেশক আর অজুর পানি নিয়ে আসলাম। তো অজুর পানি আর মেশক দেখেই তিনি খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আমাকে বলছেন, সালমা শেতা, তোমার মন যেটা চাই সেটা আমার কাছে চাও। খুব খুশি। মালিক কর্মচারীর উপরে খুশি হলে এভাবে বলে, যার জন্য কর্মচারীকে প্রস্তুত থাকতে হয়। আহমদ জি, তো কুরবানির সময়, ঈদের সময় বলছে, আহমদ কি নিবি রে? যা নিবি তাই দিব। মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই। জি কি বলছিলেন? তোকে দিয়ে হবে না রে, তোকে দিয়ে হবে না। সামনে মাস থেকে তুই আর আসিস না, তোকে তো পাওয়াই যায় না। এলো দুটার ফল। তো পানি আর মেশক না উপস্থিত। তো আল্লাহ রাসূল বলছেন, চাও কি চাও? তো সাহাবী বলছেন, আস আলোকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন সাহাবী বলছেন, আওয়া গায়রা দালিক, না না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, এটা নয়, অন্য কিছু চাও। তো সাহাবী বলছেন, হুয়া দাকা, সেটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তাহলে তুমি বেশি রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো,
আমাকে সাহায্য করো। আমার সাথে এমনি থাকা যায় না। আমার সাথে থাকতে চাইলে আমাকে সহযোগিতা করতে হবে। বলেন তো কি সহযোগিতা করতে হবে? রাতে সালাত আদায় করতে। তবে তিনি ভিন্নভাবে তার সাথে থাকার কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন আনা ওয়াকাফিরুল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো, এই কথা বলে ফাসারা বিসাবাব আল ওস্তা অফাররাকা বাইনাহুমা, তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন আর দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো। দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন তো একটু ফাঁক রাখলেন, তার মানে তার সাথে থাকা যাবে এতিম লালন পালন করে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে। আর একটা পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয় দুইটার, তাহলে হুয়া আনা ফিল জান্নাহ হাকাদা ওয়াসারা বিসাবাব ওয়াল ওস্তা ওয়া যাম্মা বাইনাহুম। এবার তিনি বললেন যে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন তিনি আঙ্গুল দুটিকে জমা করলেন, ফাঁকা রাখলেন না। তার মানে দুইটা মেয়ের লালন পালন করলে ও আর আল্লাহর নবী জান্নাতে একসাথে থাকবেন। এই জন্য মেয়ে জন্ম নিলে মন খারাপের কিছু নেই। যদিও একটা দুইটা তিনটে মেয়ে হলেই মা, চাচি, খালা, ফুফু সব উল্টে গেছে। ধর্মের সাথে তো আর কারো সম্পর্ক নেই। আবার বলছেন মানে আলা সালাসা বানাত, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে তো কুনাল্লাহু সিতরান মিনান নার, ওই মেয়ে আর ওই বাপের সাথে অন্তরাল হবে। মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে, ওরা থাকবে মাঝে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ। ওরা মাঝে আছে। ওরা আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। খুব শক্ত অবস্থানে যাবে মেয়েরা, অন্তরাল 3টের। তো মধ্যখানে অন্য কথা এসেছে যে উনি বললেন যে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বললেন আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো। তখন বললাম যে আরো 2টা পথ আছে, যেই পথে রাসূলের সাথে জান্নাতে থাকা যায়। তার একটা পথ কি বলেন তো? এতিম লালন পালন করা। আরেকটা 2টা মেয়ে থেকে উপরের মেয়ে লালন পালন করা। 2টা হয়তো সাথে আর 3টা হলে অন্তরাল। বলছিলাম পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। রাতে সালাত আদায় করা নবী, রাসূল, সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। মাগফিরাতুল লিসাইয়্যাত, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়। মানহাতুন আনিল ইসমে, রাতে সালাত আদায় করলে পাপ দূরে সরে যায়। যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, পাপ থেকে দূরে থাকতে পারো না, রাতে সালাত শুরু করো, সরে যাবে পাপ। রাতে সালাত আদায় করলে 3টা কাজ হবে। 1, আল্লাহর নিকটে হওয়া যাবে। 2, পাপ মিটে যাবে। 3, পাপ তার থেকে দূরে সরে যাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের ঘর রয়েছে
যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করে ঝকঝক করছে। সাহাবীগণ বললে মান হাজিহি, এত দামি ঘর কে পাবে? অন্য বর্ণনায় এসেছে আল্লাহ, আল্লাহ তাআলা সেই দামি ঘর তৈরি করে রেখেছেন। এক লেমান আলানাল কালামা, যার স্বভাব নরম, যে মানুষকে অপমান করে না, যে মানুষকে গালিগোলজ করে না, যার স্বভাব নরম, চাল চলন ভালো, সে এই দামি জান্নাত পাবে। দুই অতামা তোয়ামা, যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দেয়, সে এই জান্নাত পাবে। তিন অতাবশ্যমা, যে নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে। আজকে ছিলেন? সামনে সোমবার থেকে শুরু করবেন, বলেন ইনশাআল্লাহ। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, পাপ নেকি। কোন মাসে? শাবান মাসে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি প্রথম শাবান থেকে সিয়াম থাকা শুরু করতেন, একবারে 20-25 পর্যন্ত চলতো। আজই হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট। সাহাবী বলছেন যে আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না কেন? তো আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান মাস রজব ও রমজানের মাঝে তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়া আনা উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই আমিও শাবান মাসে সিয়াম থাকি, যাতে করে আমার রিপোর্টটা আল্লাহ দেখতে পাই সিয়াম অবস্থায়। না দেখো, এই যে আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, আমি এটা চাই। তো জানা ছিল না সেটা কোন দিন। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15 শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে 15 সিয়াম পালন করে। ভুল হিসাব, ফিরে আসতেই হবে। জোর করে ক্ষমতা দেখিয়ে গলাবাজি করে ধর্ম প্রচার করে কোনো লাভ নেই। হাদিস অনুবাদ করতে হবে, দেখাতে হবে। জাল হাদিস পেশ করে 15 শাবান দেখায় কোনো লাভ নেই। কত হাদিস নেবেন একটানা 15 পর্যন্ত? আর যদি সাপ্তাহিক রিপোর্ট ধরতে চান তাহলে বৃহস্পতিবার আর সোমবার, বৃহস্পতিবার আর সোমবার। ওয়ানা উহিব্বু আই আসুমা ইয়াউমাল ইসনাইন আল খামিস, আমি ভালোবাসি বৃহস্পতিবারে সিয়াম থাকা, আমি ভালোবাসি সোমবারে সিয়াম থাকা। কেন? এই 2 দিনে রিপোর্ট পেশ করা হয়। আমার মনটা চাই সাপ্তাহিক রিপোর্ট আমার দেখুক আল্লাহ সিয়াম অবস্থায়। আমি শুরু করতে হবে এই সপ্তাহ থেকেই ইনশাআল্লাহ। বলে বিশাল কিছু ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। অন্তত বৃহস্পতিবার সোমবার চালু করেন, তারপরে আরাফার দিনে একদিন সিয়াম পালন করেন, আগের পরের 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন থাকেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। শাওয়ালের 6 দিন, শাওয়ালের 6 দিন থাকেন, তাহলে আপনার সারা বছর সিয়াম পালন নেকি হবে। আর যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত থাকেন নফল সিয়াম। নফল সিয়াম থাকে যে সে দামি জান্নাত পাবে। ও সাল্লা বিল্লাহ নাসানিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে তাহাজ্জুদ পড়ে, সে এই জান্নাত পাবে। রাতের সালাত। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রব্বু মিনাল আবদে, প্রতিপালক সবচেয়ে নিকটে হন মানুষের দাস দাসীর, ফি সুলুসিল আখির, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মানিস্তাতা মিনকুম, তোমাদের কেউ যদি পারে যে এই সময়ে মানুষের সাথে সাথ দিয়ে ইবাদত করবে, তো ফায়াকুন সে যেন হয়। এই সময়ে রাতে সলাত আদায় করতে শিখো। আপাতত রাতে সলাত আদায় করতে হবে, কথাটা সংক্ষিপ্ত করলাম। কখন? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এনজিল রাব্বু ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলসুলাইল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে দিব। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে। অবিল আসহারিহুম ইস্তাগফিরুনা, আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ভোর পর্যন্ত বলেন, যে যা চায় তাকে তাই দিব, যে যা বলে সেটাই মেনে নিব, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিব। যারা রাতে দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, রাতের শেষে। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা নিসফুল লাইল, যখন অর্ধেক রাত হয়, ফাতিহাত আবু সামায়ে, আকাশের দরজা খুলে দেওয়া হয়। ও ইউনাদি মুনাদিনা মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। কেউ কি ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। হাল মিন সাইল ইউতা, কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ইফরাজ আনহু, কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে। কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে। কথা বোঝা যায় কি? এগুলো আল্লাহ তাআলা বলছেন। আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন, এইভাবে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাতে সালাত আদায় করতে শিখি। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, রাত যখন শেষ হয়ে যাবে তখন হাত তুলে দোয়া করব। আগে পড়ব দোয়া ইউনুস, তারপরে দরুদ, তারপরে চাওয়া পাওয়া। হাত তুলে কোন দোয়া পড়ব? আগে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে দরুদ, তারপর প্রয়োজনীয় কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যে উদ্দেশ্যে এসেছি মোটামুটি আমরা আপনাদের সামনে কথা পেশ করেছি। সম্ভবপর আপনারা বই পুস্তকগুলি মূল্যায়ন করবেন, সব স্টেজে আছে। আর সবাই আব্দুল্লাহকে ভালোবাসি, আমরা জানি, আমিও তার বক্তব্য শোনা ভালোবাসি। বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী তার 2 খণ্ড বের হয়েছে এখন, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। আমার দিনী ভাই বোন সবাকেই মিন্নাতুল বারী সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ওরা বলেছে ওই সময়তেই একটু ছেলেরাকে পাঠিয়ে আদায় করতে হতো, তো যাই হোক কথাটা রক্ষা করবেন। যাওয়ার সময় কেউ খালি যাবেন না, ছেলেরা আছে, যার যতটুকু সম্ভব
500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, অবশ্যই দিয়ে যাবেন, যাতে করে তারাও কাজে সফল হয়। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, নিয়মিত কোরআন তেলাওয়াতের তৌফিক দান করো, রাতে সালাত আদায়ের তৌফিক দান করো, তোমাকে জানা বুঝার তৌফিক দান করো। এই দাবি দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সবাই বইগুলো স্টেজ থেকে নিয়ে যাবে।